এক হচ্ছে আপনার পাখি ক্রয়, 2 হচ্ছে পরিচর্যা, 3 হচ্ছে পাখির ডিম সেল। এই 3টা যখন আপনার মাঝে ঠিকঠাক থাকবে, যখন বুঝতে পারবেন, তখন নির্দ্বিধায় আপনি পাখি ক্রয় করতে পারবেন। 500 পালন করি পাখি, 500 পাখি থেকে তো 400 ডিম পাবো আমি। 400 ডিম পারলে আপনি তার মানে পার ডে 400 টাকা খরচ বা লাভ আছে। 350 থেকে 400 টাকা লাভ আছে। 350 টাকা লাভ আছে পার ডে 500 পাখি এই বাজারে। কাকা 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 দাঁড়ান 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 এই লোক এসে নেন, এই যে চশমাওয়ালা হ্যাঁ চশমালার ওই যে লোকে চশমাওয়ালা লোকের তো আরো 40-50 বছর আগে তুইছিনি। কি নাম? এটা সাবার বাড়ি আছে তোর আমরা ওই আর ইয়ারা কইল বাকি দিত দিদা ডাক্তাররা। আচ্ছা দিদা ডাক্তাররা ও লোক এসে নেন। হ্যাঁ এদের আঙ্গ বাতি যাও ওই বাদে নাম কি? ওই ছেলেটা ইয়ারা। স্বাধীন। হ্যাঁ স্বাধীন। এটা আঙ্গ বাতি স্বাধীন সাথে আমাকে শাইখ স্যার। ফাইন ফাইন। আসসালামু আলাইকুম। আরে আঙ্কেল যাইছে বলছেন। হ্যাঁ আঙ্কেল যাইছে বলছেন, আমি গাড়ি নিয়ে বাড়িতে আমি তা তোর ফোন রিসিভ করো না কেন? ফোন রিসিভ করে লাইট লাগাতে ফোন রিসিভ করতেছ না কেন? ফোন রিসিভ করে আঙ্কেল প্রজেক্টের ভিতরে ছিলাম, বাচ্চা আসছে তো আসেন দেখাই, বাচ্চা আসছিল ফোন রিসিভ করতে পারতেছিলাম না। তার মানে কি যে কাস্টমার যদি রিং তাহলে কি হয়? ফোন সাইলেন্ট ছিল, কথা বুঝছেন? হ্যাঁ। কাস্টমার আসলে পরবর্তী ফোন ব্যাক করব। বাস্তব আমি তো। এই যে বাড়ি গেছি আপনাকে দেওয়ার জন্য। তাহলে এই যে শাইখ স্যার ঘটনা কি ছবি? শাইখ স্যার আসছিল আমাদের এখানে, বেড়াতে আসছিল। প্রোগ্রাম হয়েছে? প্রোগ্রাম হয়েছে, মাশাআল্লাহ। বেড়াতে আসছিল উনি। কিন্তু আমি তো খেয়াল করি না, দেখি কিনা খেয়াল না, সময় পাই না তো। আচ্ছা চলো তোমার এতে যাই, গাড়ি রয়েছে না? গাড়ি থাকে এখানে, সমস্যা আরে কষ্ট করলাম গাড়ি থাকতে, এত কষ্ট করলাম না। না, আমি ওই যে নেটওয়ার্কের সমস্যা, তাছাড়া আপনার ফোন সাইলেন্ট, এই জন্য আসলে। এই যে আপনি শুরু করছেন, কত বছর হয়েছে শুরু করা? প্রায় গিয়ে 3 বছর। 3 বছর। শুরুতে কটা পাখিতে শুরু ছিল? শুরুতে আপনার 5000 নিয়েছিলাম আর কি, অল্প পরিসরে। এবং এর আগে আমাদের এক পাশে এক দাদা করতো, ওনার সাথে মানে ওনার বন্ধু, আমার নাতি আবার আমার বন্ধু ছিল। এগুলো কিসের খামার ইয়ে বাক্স? এগুলো হচ্ছে বাচ্চার বাক্স। আরে এগুলো তো দামি, সব সেই দামি দামি হাঁস আসলেও দেখতে। হ্যাঁ না, এটা কিছু কারণ আছে, আপনাকে দেখাই। হ্যাঁ, এই দেখেন 4টা খোপ। 4টা খোপের মধ্যে 50টা করে বাচ্চা থাকবে শুধু। তারপরে আমরা তো জানি যে ইয়েতে দেখি কয় যে কি কালো বাক্স কি বলে, কালো জুড়ি যায়। কালো জুড়িতে আপনার অনেক বাচ্চা দিলে এখানে আপনার প্রবলেম হয়ে যায় বেশি মাত্রা। আচ্ছা এখানে 4টার মধ্যে আপনার ভাগাভাগি 1 2 3 4টা। হ্যাঁ 50টা করে, জাস্ট 50টা করে বাচ্চা দিলে বাচ্চাগুলি ভালো থাকে এবং বাচ্চার যে হিটিংটা সুন্দর থাকে। এখন মনে করেন যাতায়াত করতেছেন, বাচ্চার হিটিংটা আপনার স্লো হয়ে যায়, বারে বাতাস লাগলো বাচ্চা নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো এইটার মধ্যে বাচ্চারা ক্যারি করা এবং বাচ্চা থাকে যে এটা বেস্ট থাকে। এবং কোম্পানির যে বাচ্চাটা, হ্যাঁ, এটার মধ্যে থাকে। এবং বাচ্চা এগের শুধু আপনার বোর্ডিং থেকে বাড়িগুলো হচ্ছে মানে যাতায়াত সিস্টেম, এটার মধ্যে আপনার কোম্পানি ভালো থাকে তো, ভিতরে গরমও থাকে। গরমও থাকে এটার ভিতরে। এখন তোমার ইয়ে আছে কটা, মানে টোটাল এই এরিয়ার মধ্যে আছে আপনার 6টা, আরো খামার আছে আমাদের। 6টার মধ্যে দেখাইতে পারবো। টোটাল কতগুলা, মানে বাচ্চা কত, বলছি যে কোয়েল পাখি কতগুলা? কোয়েল পাখি শুধু আমি নিজে তত্ত্বাবধান করেই পালি 80,000। 80,000? আবার আমি হচ্ছে ডিলার, আমার থেকে বাচ্চা নেই না, আর আমি খাবার দিই না, তো ওইটাও আমিও সেল করে দিই। অনেক মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। স্বাধীন নাম, স্বাধীন এমনি মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সাথে থাকেন, দেখতে থাকেন। এটা ফার্স্ট খামার? এটা ফার্স্ট খামার। আঙ্কেল ফাইন তো, বাপ বডি হয়েছে কত, সেই দেখা যাচ্ছে না মোবাইলে, দেখেন সেই দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দরই লাগছে। হ্যাঁ এমনি তো বাস্তবে কিন্তু খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এগুলো কি সব বাচ্চা? হ্যাঁ, এগুলো আপনার অরিজিনাল জাপানিজ যে আপনার জিরোসের বাচ্চাগুলো, এগুলি সুন্দর সুন্দর। কয়দিনের বাচ্চা এটা? মাত্র আসছে ব্রোনিং থেকে, আপনার মেশিন থেকে বের করা হয়েছে সকালবেলা, কার্টুন সহ। হ্যাঁ, কার্টুনটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আর কি। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এই বাচ্চাগুলা এখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হয়? হ্যাঁ, সারা বাংলাদেশ, যে যেমন চায়। যে যেমন। আর এখানে ব্রিডিং হচ্ছে? এখানে ব্রিডিং হচ্ছে। এই ব্রিডিং কয়দিন হবে? এখানে ব্রিডিংটা বেশি দিন হবে না, এখানে ব্রিডিংটা হবে আপনার সর্বোচ্চ 4 দিন। 4 দিন করলে ইনশাআল্লাহ ব্রিডিং কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাচ্চা তো এমনি বড় বড় সাইজ, দেখি একটা হাত ধরেন তো। ফাইন বাচ্চা, খুব ভালো সাইজ। হ্যাঁ খুব ভালো সাইজ, আপনার কোম্পানির বাচ্চা না, আপনার খুব ভালো গেটের বাচ্চা। এটা দেখেন আপনি। ও ফাইন বাচ্চা তো। হ্যাঁ, খুব ভালো গেটের বাচ্চা। আচ্ছা, এই যে বাচ্চা এ গ্রেড বি গ্রেড কথা আছে না? হ্যাঁ হ্যাঁ, এ গ্রেড বলতে বি গ্রেড কি বোঝায়? বাচ্চার প্যারেন্টস যদি সুস্থ থাকে, আচ্ছা 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 আচ্ছা, এবং বাচ্চার প্যারেন্টসকে যদি ভ্যাকসিন ট্যাক্সিন করানো থাকে, আচ্ছা, প্যারেন্টস সুস্থ থাকে, এবং মনে করেন যে আপনার প্যারেন্টসের ডিমের সাইজগুলো যদি ভালো থাকে। এইখানে থাকবে 4 দিন।
4 দিনের মতো 4 দিন পরে চলে যাবে এই রুমে আবার, এই রুমে চলে যাবে। আর এইগুলো চলে যাবে আরেক রুমে। আরেকটাতে তার মানে সেটা কোয়ালিটি 3টে? 3টা আপনাদের ওই যে ওয়াশ করা হয়, আচ্ছা। ওয়াশ করে করে আপনার চেঞ্জ করে দেখা যায় যে আপনার ভালো একটা বাচ্চা পাওয়া যায়। আচ্ছা। যেরকম এইটাও এক সময় ওই পাশে ছিল, আচ্ছা, যখন ওই পাশে ছিল তখন এই পাশে আরো বড় সাইজের পাখি ছিল। তার মানে যে যেরকম চায়। হ্যাঁ, মানে এখানে একদিনের বাচ্চা আছে, এগুলো এগুলো কয়দিনের? এগুলো আপনার বেশি বয়স আছে, এগুলো আপনার মাত্র 22 দিন। 22 দিনের। ও পাশে আছে তো প্যারেন্টস? হ্যাঁ, ওই পাশে আছে। ওগুলো বয়স কত? ওইগুলো আপনার 32 দিনের মতো বয়স, বাহ, ওইগুলো আপনার সেল fine. হয়ে যাবে। দর্শক দিকে থাকেন, আমাকে কিন্তু বিচ্ছেদ কথা বলবো, আমাকে তো কিছুই বলে নাই, সবে শুরু করছি, ওনার প্রজেক্ট দেখানোর চেষ্টা করি। তার মানে এটা বাদে আরো খামার আছে দর্শক, আমরা কিন্তু হ্যাঁ, দেখাতে পারবো না, জাস্ট আমরা জাস্ট যে কটা পারি দেখাবো, কত পারা সম্ভব না, কারণ এতগুলো একটা ভিডিও প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো ঘুরলে অনেক লং ভিডিও হবে। তাহলে কাকা কই গেল? কাকা মনে হয় সামনে দোকান চা খেতে গেছে। আচ্ছা ঠিক আছে, কাকা আসুক। বসেন। তো যে এই যে কোয়েল পাখি, আসলে কোয়েল পাখি পালন করবে কারা, কাদের জন্য আসলে কোয়েল পাখি? আসলে কোয়েল পাখিটা পালন করবে তারা যারা মনে করেন যে তরুণ রয়েছে, এবং মনে করেন যে আপাতত যারা আপনার ছোটোখাটো একটা চাকরি করে, চাকরির পাশাপাশি আউটসাইড ইনকাম তারা করতে পারে। বিশেষ করে যারা মহিলা মানুষ বাসায় করে দিলে মহিলারা এটা পালতে পারে সবচেয়ে বেশি। এটা একসময় যখন আমরা যখন ছোটো ছিলাম তখন মহিলারাই বেশি পালতো, তো এটা তারা পালতে পারবে। এবং এটার মধ্যে বেশি আপনার সময় দিতে হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, ওষুধ পানি তেমন লাগে না। তো সেই ক্ষেত্রে তারা যদি মহিলারা নেয়, তারপর হচ্ছে তরুণ যুবক যারা রয়েছে স্কুলে কলেজে পড়ে, পার্ট টাইম একটা জব, আমি আশা করি পার্ট টাইম একটা জব, তো তারা পালন করতে পারে এই পাখিটা। কারণ কথা হচ্ছে সহজ, মেন কথা সহজ, এবং খরচ কম, পুঁজি কম, ইনকামটা বেশি। আসলে যারা নতুন শুরু করতে চায়, নতুনদের জন্য কোনটা ভালো? নতুনদের জন্য আপনার সবচেয়ে উত্তম হচ্ছে তারা যদি আপনার রেডি পাখিটা নিয়ে যায়, যেটা আপনার ম্যাচুরিটি আসে। আসলে ম্যাচুরিটি পাখির তো আপনার বয়সে ম্যাচুরিটি আসে না, পাখিটা ম্যাচুরিটিতে আসে আপনার, এটা তার ওজনে, তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তার ম্যাচুরিটি আসে। আচ্ছা, ম্যাচুরিটি একটা পাখি হতে হলে অন্তত 95-100 ওজন হয়ে ম্যাচুরিটি আসে। তো ওই পাখিটা কী করতে পারবে, তারা খাঁচাও তুলতে পারবে, ফ্লোরে পালতে পারবে, ফ্লোরে পালতে পারবে, এবং ওইটাতে পুরুষ টুস কম গেলে ভালো, কম যায় না, ওইটাতে খুব কম যায়। ওই যদি পালন করে দেখা যায় পুরুষ যাচ্ছে না, পুরুষ বিক্রি কোনো হ্যাজব্যান্ড পাচ্ছে না তারা, হ্যাঁ, শুধু মহিলা পাচ্ছে, এবং মহিলাতে শুধু ডিম দিচ্ছে, এবং ডিমটা বিক্রি করে প্রফিট হচ্ছে। এইটা তাদের জন্য বেশি সেফ, 0 বাচ্চা থেকে 10 দিনে 20 দিনে এইসব বাচ্চা থেকে ওইটা সেফ কেন, এটা হচ্ছে কারণ, এটা সেফ। এই যে তোমরা কথা বলছো যে আসলে এটা বিভিন্ন জায়গায় পালা যায়, খাঁচায় পালা যায়, তোমার এখানে উন্মুক্ত আছে, উন্মুক্ত কিছু আছে, আসলে কোনটা আসলে কার জন্য বেটার? আসলে যাদের আপনার এই জায়গা কম, আচ্ছা, যেরকম শহর অঞ্চল আপনাকে বলি, যারা শহরে থাকে, যেরকম ঢাকাতে, আপনার ঢাকাতে কিন্তু আপনারা দেখি না পাখি, শুধু দেখা যায় না, কিন্তু ঢাকাতে গ্রামের থেকে বেশি পাখি আছে, এটা আমি আপনাকে বলি। আচ্ছা 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 আচ্ছা, গ্রামের থেকে বেশি পাখি আছে। তারা কি করে আপনাকে বলি, তারা আপনার একটা ফ্ল্যাট নিয়ে একটা রুমের ভিতরে তারা খাঁচা সিস্টেম করে, বারান্দায়। ওইটাতে, হ্যাঁ, বারান্দায় তারা আপনার করে 500-2000 পাখি ওইটার ভিতরে পালন করে। অথচ আপনার ঢাকার ভিতরে গিয়ে দেখবেন কত পরিষ্কার, কত কিছু, পাখি কিন্তু ছিটে ফোটাও নাই। হ্যাঁ, ঢাকাতে আমি আপনাকে বলি, বাংলাদেশের মধ্যে ঢাকাতে পাখি সবচেয়ে বেশি। তারপর তোমার কাস্টমার কি ঢাকাতে বেশি যায়? ঢাকাতে অনেক, আচ্ছা, প্রচুর পরিমাণে তারা ফ্ল্যাট বাসার মধ্যে খাঁচা সিস্টেম করে, হ্যাঁ, অল্প জায়গার মধ্যে বেশি পাখি পালন করতে পারে খাঁচা সিস্টেমে। আর যারা গ্রামাঞ্চলে যারা আছে তারা বেশিরভাগ যে মুরগি খামারি আছে না, মুরগিতে তো আপনার লাভ লস দুইটা একটা জুয়া খেলার মতো হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। এইটা আপনি দেখবেন মুরগিতে কী হয়, যে আপনি ভালো পরিসরে আপনি মুরগিটা এত সুন্দর করে পালন করেন, এত সুন্দর ওয়েটে আসলো, বাজার হুট করে ড্রপ, আপনি কিন্তু মুরগিতে মেলা পরিমাণটা লস খাইলেন। এটা কিন্তু হয়। আর কোয়েল পাখিতে কী একটা জিনিস আপনাকে বলবেন, কোয়েল পাখিতে আপনার হলে বলেছে, কোয়েল পাখিতে আপনার যদি উৎপাদনটা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে লসের পরিমাণটা কম হয়। এই যে পোষাতে পোষা চলে আসে, হ্যাঁ, যে উৎপাদন সঠিক বলতে কি বোঝাতে চাচ্ছ? উৎপাদন সঠিক বলতে আপনার এটার পরিচর্যা ভালোভাবে করতে হবে। আচ্ছা, অনেক আছে নতুন খামারে এই যে পরিচর্যা ভালোভাবে কি হবে? পরিচর্যা ভালো করতে হলে আপনার ভালো একটা গাইডলাইনের ভিতরে, ভালো একটা খামারি যার কাছ থেকে পাখি নিচ্ছেন আপনি, তার কাছ থেকে ভালো পরামর্শ নিয়ে আপনার পরিচর্যা করতে হবে। কারণ পরিচর্যা দিয়ে গেলে আপনার অনেক কথা বলতে হবে এখন। আচ্ছা, হ্যাঁ, তো পরিচর্যা তুমি একটু হালকা একটু বলেন, নাহলে তো হয় না। টাইম টু টাইম আপনাকে খাবার দিতে হবে, আচ্ছা, টাইম টু টাইম আপনাকে পানি দিতে হবে। ধরেন এই যে আমার একটা খামারি আছে, ওর পানি দেওয়ার কথা 8টায়, ওর পানি দেওয়ার সকালে 12টায়। তোমার খামারের নাম কি? মনির। আচ্ছা, আপনার দেখা হয়েছে আপনার সাথে, হ্যাঁ, আপনাকে দেখাবো না যে খামারিটা। তো ওই 4000 পাখি একবার পাচ্ছে, আমার সাথে যারা 4000 পাখি বলছে, হ্যাঁ 5000-6000 পাখি বলছে, তারা এখন মনে করেন যে আমারই খামারে 20,000 পাখি পালে।
হ্যাঁ আমার ডিলারশিপ আমি তো বিশাল পাখি নিয়ে ফেলে ওই চারাজের মধ্যে বন্দি আছে। কেন বন্দি আছে? ওই যে ঘুম থেকে উঠে 12টায় এইগুলি উল্টাপাল্টা কাজ না করিয়া, হ্যাঁ তাহলে আপনি এটার মধ্যে মন থাকতে হবে। ওই যে ওর মন হচ্ছে ফ্রি ফায়ার গেমে, তো মন কীভাবে থাকবে পাখির মধ্যে? তো এই মন মানে সত্যি না থাকে তাহলে আপনি পাখি পালন করতে পারবেন। তাহলে এই পাখির পালন করা দরকারই নেই আপনার, ঠিক আছে? অনেক ছোটো ভাই কাছের তো দেখে দেখে পালাই, কী করা যাবে? তার মানে পরিচর্যা পাখি পালতে হলে অবশ্যই তাকে সময় দিতে হয়, শ্রম দিতে সময় হয়। দিতে হবে। এটা কাকা আসছেন? হ্যাঁ আসছি। লাগে আপনি আপনার উপর চলেন 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 বসে বাইক ওই নিয়ে আসবেন। যান। হ্যাঁ তাহলে এনে খামার আছে কটা? কাকা কাকা খামার দুইটা আছে আছে, এখানে রাখেন। এনে একটা আর ওই পাশে একটা। বসে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকা বিদে করে দেন। কাকা থেকে কাকা চলে যাক। আচ্ছা কাকা চলে যান চলে যান। তার মানে এটা হলো আরেকটা খামার। হ্যাঁ এখানে কতগুলো আছে? এখানে 5,000 আছে। ছোট খাবার। 5,000। ছোট এরকম কি সাইজ এটা? হ্যাঁ এটা আপনার সাইজ আছে আপনার 85-90। আচ্ছা যেখানে খাবার দাওয়াগুলো কি বলতো দেখি? এটা হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার। দেখি দেখি ব্রয়লার স্টার্টার দেখি 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 খাবারগুলো দেখি। এই যে এখানে আছে, আচ্ছা 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 দেখেন। আচ্ছা এগুলো কি starter বলে কি এটাকে। পরিমাণ দিতে হয়? পরিমাণটা কি আসলে কতটুকু বাচ্চা এটা কতটুকু আপনার খাবার? বাচ্চা যত বয়স বাড়ায় আচ্ছা। তত আপনার খাবার বেশি রাখবে, বেশি খাবে, স্বাভাবিক। কিরকম একটু আমাকে বিস্তারিত বলতে হবে। খাবার খাদ্য যারা দিতে চায় তাহলে কিভাবে খাবার দেবে? এই ব্রয়লার স্টার্টার কি সব কিছু খাবার দিতে হবে। এটা ছোটগুলোর জন্য? ছোটগুলোর জন্য আপনার 12টা রাখবে। আচ্ছা আচ্ছা। আর বড়গুলোর জন্য? বড়গুলোর জন্য স্টার্টার। আচ্ছা আচ্ছা। তাতে কি পরিমাণ? পরিমাণ কি? এটা পরিমাণ হচ্ছে আপনার 3 বেলা ভাগাভাগি করে আপনার খাবার দিতে হবে। কিরকম? পাখি যতটুকু খায়, আমার কোনো ধরনের পাখির ও খাবার ভিতরে রাখা কম আছে? রাখি না। হ্যাঁ, এদের ভিতরে রাখা আছে? হ্যাঁ হ্যাঁ ও খাচ্ছে? এগুলোর মধ্যে খাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে আপনার খাবার কখনো কম থাকে না। এক বেলা যখন আপনার সকাল হয়, আচ্ছা সকালবেলা আপনার খাবারটার জন্য পুরোপুরি শেষ হয়ে যায় এমন পজিশন আমরা খাবারটা দিই। সবচেয়ে ভালো হলো যদি সকাল 9টা উনি খাবার দেয় আর হলো ওই রাত্রে যা শেষ সাথে যা বন্ধ করে দেয়, বন্ধ করে পরিষ্কার করে দেয়, ভালো হয়। একদম পরিষ্কার করে ফেলবো। রাত ধরুন ভোর রাতে আপনার খাবার আর এই খাবারগুলো হলো যত ছোট ছোটগুলো হলো গুঁড়া। হ্যাঁ এই গুঁড়োগুলো চলবে কয়দিন? গুঁড়োগুলো আপনার 10 দিনের মতো চলবে। 10 দিন পরে? 10 দিন পরে স্টার্টার চলবে। এই চলবে সারা জীবন চলবে। আর কোনো অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই? না অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই। না খাবার আছে 30 থেকে 40% পর্যন্ত ডিমে আসলে হ্যাঁ তখন আপনার লেয়ার 1 খাবার খাওয়াতে হবে। ডিমের খাবার? ডিমের খাবারটা খাওয়াতে হবে। আমরা তার একটা খাবারে যাবো। হ্যাঁ আচ্ছা আমার কিছু কথা আছে আবার। এই যে কোয়েল পাখিগুলো মাংসের জন্য নাকি ডিমের জন্য কোনটা বেটার? জাপানি জাত যদি হয় হ্যাঁ। ওইটা আপনার ডিমের জন্য হচ্ছে মহিলাটা, আচ্ছা আর মাংসের জন্য হচ্ছে পুরুষেরটা। হ্যাঁ তুমি নিচে দাঁড়াও, তুমি বেশি বড়। মাংসটা হলো ইয়ের জন্য, পুরুষ হলো মাংস, পুরুষটা হচ্ছে মাংসের আর জন্য, ডিমের জন্য ডিমের জন্য হচ্ছে মহিলাটা। মহিলা। আচ্ছা এটা একটা না কয় মাস ডিম দিবে? যদি ভালো গ্রেড থাকে আপনার ভালো প্রোডাকশনে আপনার 1 বছর পর্যন্ত ডিম দিবে। তার মানে 1 বছর পালার পরে কি আমরা মাংসটা বিক্রি করতে পারবো? সেল করে তোমার যেই রেটে আপনি কিনা চায় হ্যাঁ এই রেটে আবার সেল করা যায়। এটা রাষ্ট্রজনের ব্যাপার। আপনি যে রেটে কিনবেন, ধর আমার থেকে 50 টাকা করে ক্রয় করলেন, হ্যাঁ। আপনি বিক্রির সময় এটার আশেপাশে রেটটা পাবেন। একটা পাখি ডিম আসা পর্যন্ত হ্যাঁ কত টাকা খাবার কত টাকা কষ্ট পড়ে, খরচ পড়ে? একটা পাখি যদি আপনি জিরো থেকে হ্যাঁ ডিমে নিয়ে যান হ্যাঁ তাহলে এটা অন্তত 60 টাকা খরচ পড়বে। 60 টাকা খরচ পড়বে। তার মানে একটা পাখির দাম 60 টাকা। 60 টাকা। এখন প্রতিদিন কত টাকা খাবার খাবো? প্রতিদিন একটা আপনার পাখি? একটা পাখি আপনার সর্বোচ্চ 20 থেকে 25 গ্রাম খাবার খায়। মিডলে যদি ধরেন আপনি 23 গ্রামের মতো খাবার খাবে। আচ্ছা 25 গ্রাম দিন, কত টাকা দাম? তাহলে কত টাকা খরচ? খরচ হলে আপনার যদি আপনার 52 টাকা কেজি খাবার হয়, যেটা 2600 টাকা ব্যাগ আমরা সেটা ক্রয় করে থাকি, ওইটা আপনার হিসাব করে দেখা যায় যে আপনার এক একটা পার পিস পাখিতে আপনার 1 টাকা 20 পয়সা থেকে 25 পয়সার মতো। আর ডিমের দাম কত এখন? হ্যাঁ ডিমের দামটা আছে আপনার আপাতত এখন একটু কম, কিন্তু সামনে বেড়ে যাবে। শীতের এখন সামনে 2 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত আছে। মানে 3 টাকা হয়? হ্যাঁ 3 টাকা প্লাসও হয়। তার মানে একটা ডিম থেকে আমরা 1.5 টাকা পর্যন্ত লাভ আশা করতে পারি। হ্যাঁ আশা করা যায়, কিন্তু ওই যে আবার আপনার কিছু পাখি ডিম দিবে, কিছু পাখি ডিম দিবে না। ধরুন 80% ডিম দিলে এবং আপনার বিভিন্ন ধরনের আনুষঙ্গিক খরচ মিলে 1 টাকা 60 পয়সা পর্যন্ত খরচ পড়ে যায় একটা পার পিস ডিমে আসাতে। তার মানে 1 টাকা লাভ থাকবে পার ডিমে। যদি এখন এই বাজার থাকে তাহলে আসলে 90 পয়সা। তারপরে আমরা যদি 500 পালন করি পাখি, 500 পাখি থেকে তো 400 ডিম পাবো আমি। 400 ডিম পারলে আপনি তার মানে পার ডে 400 টাকা খরচ বা লাভ আছে। 350 থেকে 400 টাকা লাভ আছে। 350 টাকা লাভ আছে পার ডে 500 পাখি। এই বাজারে আর শীতের আসলে বেশি হবে। শীতে আসলে বেশি 100 হয়। টাকা খামার হবে। এটা হলো আরেকটা খামার। দর্শক এত খামার,
এটা সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনি সারাদিন লাগবে। সারাদিন লাগবে হ্যাঁ বিশাল খালি খামারি মানে এটা কি এটা কি পালার সিস্টেমটা কি তোমার পাস সিস্টেমটা হচ্ছে এটার মধ্যে খাবার, বাচ্চা, হ্যাঁ ওষুধ সব কিছুই আমার দেওয়া, এবং আচ্ছা। আমার কর্মী যে তারকে বেতন আমি দিই। আচ্ছা হ্যাঁ, এটা আমরা পালি, তার বেতন আমার দেওয়া, সব কিছু আমার দেওয়া, সে বেতনভুক্ত, লাভ হলে আমার, লস হলে আমার। এই সিস্টেমে হুম। আসলে শুরুতে কিভাবে শুরু করা উচিত আসলে যদি শুরু করতে চান, যদি ধরেন তরুণ কোনো খামারিরা শুরু করতে চায়, তাহলে কিছু পয়েন্ট আপনার দেখতে হবে আসলে তার মাঝে এগুলি আছে কিনা। আগে নিজেকে জাজ, তারপরে ব্যবসা শুরু। নিজেকে জাজ করতে হবে সর্বপ্রথম যে সে এটা পারবে কি না। যখন সে দেখবে যে হ্যাঁ আমি এটা পারবো, এটার মধ্যে আমার ভালো লাগা, ভালোবাসা আছে, হ্যাঁ এটা দেখতে হবে। তারপর দেখতে হবে যে আসলে সঠিক পাখিটা আমি ক্রয় করতে পারবো কিনা, এটার মধ্যে সঠিক পাখিটা আছে কিনা, কার কাছ থেকে ক্রয় করব, কী ধরনের পাখিটা ক্রয় করব, ভালো একটা কোয়ালিটির পাখি ক্রয় করতে পারবো কিনা, আগে ক্রয় করতে হবে। তারপর আপনার অবশ্যই সঠিক জায়গা নির্বাচন করতে হবে, যে আমার এখানে সঠিক জায়গা আছে কিনা, পালনের জায়গা পালনের জায়গাটা আছে কিনা। আচ্ছা আচ্ছা অনেকে দেখা যায় যে পালনের সঠিক জায়গা নাই, আপনার এমনি সেমনি পাইলে ফেলবো, হবে না তো। সুন্দর সঠিক জায়গা আছে কিনা, ওই রকম পরিবেশ আছে কিনা, এটা দেখতে হবে। তারপর দেখতে হবে যে আপনাদের বাজারে ডিমটা আপনি সেল করতে পারবেন কিনা, এটা দেখতে হবে। কারণ ওই যে আপনাদের এদিকে ধরেন আমরা যতটুকু বুঝি, আপনার এরিয়ার মধ্যে একটা দোকানি, সে আইসক্রিম খেতে এলাকার মধ্যে পছন্দ করে না, কেউ আইসক্রিম খায় না, কিন্তু আপনি ফ্রিজ এনে রেখে দিচ্ছেন। হ্যাঁ, এটা তো হবে না, তাই না? আগে দেখতে হবে আইসক্রিম সবাই এলাকায় খেতে পছন্দ করে কিনা। তাহলে এইটাও আপনার এই ঠিক সেম এরকম, ডিমটা আপনার এলাকার মধ্যে চালাতে পারবেন কিনা, এলাকার মধ্যে খাবে কিনা। যদি খায়, যদি চালাতে পারেন, ওরকম এবিলিটি থাকে, তাহলে আপনি এটা পাখিটা ক্রয় করবেন। ওই যে আপনি ডিম নিয়ে তো তৈরি করে ফেলেন অহরহ, হ্যাঁ, কিন্তু আসলে কেউ খাইলো না, তাহলে তো হবে না। ডিম বিক্রি সিস্টেমটাকে তৈরি করতে হবে। বিক্রি সিস্টেম তৈরি করার পরে আপনি পাখি ক্রয় করবেন। এক হচ্ছে আপনার পাখি ক্রয়, দুই হচ্ছে পরিচর্যা, তিন হচ্ছে পাখি ডিম সেল। এই তিনটা যখন আপনার মাঝে ঠিকঠাক থাকবে, যখন বুঝতে পারবেন, তখন নির্দ্বিধায় আপনি পাখি ক্রয় করতে পারবেন। আপনার ভবিষ্যৎ কী করে এখন আজকে আমি যেটা শুনলাম, আপনি যেটা বললেন যে আপনার মোটামুটি 80,000 মতো পাখি আছে, এরপরে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে? আসলে ভবিষ্যৎ চিন্তা হচ্ছে 80,000 পাখি আছে। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আরও বাড়াবো, যতটুকু প্রয়োজন, যতটুকু আসলে প্রয়োজনের বেশি আমি বাড়াতে চাই না। এই হচ্ছে প্রথমত কথা। প্রয়োজন যেরকম গতবার আমরা ছিল 45-50,000, এইবার প্রায় বাড়িয়েছি। হ্যাঁ, তো সামনে যদি এরকম প্রয়োজনীয়তা আসে, অবশ্যই আরও বাড়াবো। তাছাড়া এটার পাশাপাশি আমাকে আরও নজর রাখতে হবে, যেরকম আরও আদার্স কোনো ধরনের ব্যবসা আছে কিনা। যেরকম মাছের ব্যবসা আমার খুব ভালো লাগে, মাছটা এই ব্যাপারটা, তো এইটার মধ্যে যাওয়ার একটা ইচ্ছা আছে। হ্যাঁ, যে মাছের প্রজেক্ট করবো। ঠিক আছে, সহজ। সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, পরিশেষে আসলে পাখি পালনগুলি যে পাখি পালন করেন কেন, আপনি মনে রাখবেন যে আসলে আপনি নিজে সময় দিতে পারবেন কিনা। কারণ দেখেন একটা কথা বলছে, যেটা ছেলে কথা বলছে যে ও কিন্তু সময় দেয়, কিন্তু আইল সে হবে না। কিন্তু ভাই, আপনি নিজে যদি শ্রম দিতে পারেন, অল টাইম কাজ করতে পারেন, মনোযোগ থাকে, তাহলে করবেন। আর প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, আরও দু চারটা খামার ভিজিট করবেন, আরও দু চারটা ভিডিও দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।